সোনামা আবারও সে একই রোগে আক্রান্ত হলো। কবে যে এই রোগটি ভালো হবে তা জানি না, কবে যে এই রোগটার থেকে মুক্তি পাবে তাও জানি না। সোনামা আবারও জ্বর ফেলিয়েছে জানেন তো। কালকে মিনিমাম ওই ভোর 3:30-4টে মতো বাজবে, তখনই হঠাৎ গাটা লেড়ে পড়ে দেখলাম যে পুরো গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তো তারপরে তাপমাত্রাটা মেপে দেখলাম যে 102 মতো জ্বরটি উঠে পড়েছে। তো ডাক্তারে বলেছিল 100 পেরিয়ে গেলেই ওই রসতরপার যে ওষুধটি ওইটি প্রথমেই দিয়ে দিতে, না হলে আবারও বাচ্চাটি তোড় পেয়ে যেতে পারে। তো সেই কারণে সঙ্গেই উঠে পড়ে ওকে একটু মতো ব্রেস্ট ফিডিং করাই, খালি পেটে তো আর একেবারে দেওয়া যাবে না। তো সেই কারণে অল্প মতো ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম, তারপরে জ্বরের ওষুধ আর ওই রসতরপার ওষুধটি দিয়ে দিয়েছিলাম। তো খুব একটা বেশি দুর্ঘটনা হয়নি, তবে ওই তোড় পেটে যায়নি। তবে জ্বরটা মোটেও কমছে না জানেন তো। সেই যে ভোর থেকে এসেছে এখনো পর্যন্ত সে 100 মতনই রয়েছে। এই মুহূর্তে একটু জলপট্টি দিয়ে দিচ্ছি, দেখি জ্বরটা কমে নাকি। জলপট্টি দেওয়ার পর একটু পা হাত সবকিছু একটু মালিশ করে দিচ্ছিলাম, তারপরে একটু ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম। এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। আর এই সোনামায়ের শরীর খারাপের কারণেই আজকে বড় ব্লগ দিতে পারছি না, তার জন্য আমিও দুঃখিত। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। সোনামায়ের শরীরটা এতটাই খারাপ, ওর কাছ থেকে তো মোটেও লড়তে পারছি না, তো সেই কারণে কোনো রকম কাজও করতে পারছি না। তো যাই হোক, সোনামা উঠে পড়েছিল, তারপরে একবার মনীষা বোনও নিয়ে গিয়েছিল ওর মুডটা ফ্রি করার জন্য, কারণ এই মুহূর্তে একটু জ্বরটা কমেছে। তো ততক্ষণকে আমি ভাবলাম যে বিছনাটা একটু গুটিয়ে রয়েছে, ও আবার এসে পড়ে শুবে। তো সোনামায়ে এখন বেশিরভাগ টাইমে বিছনাটাতেই রয়েছে, সেই কারণেই বিশেষ করে বিছনাটা অল্প পরিমাণে ধুলো ছিল, ওগুলো ভালো করে ঝেড়ে নিলাম আর একটু টান করে পেতে নিলাম। সকালে একবার মতো ঝেড়েছি বাসি বিছানাটা, সোনামায়ের পাপা তোকার একবার মতো নিয়েছিল। আর সকাল থেকে না বাসি ঘরটা এখনো পর্যন্ত ঝাড় পড়েনি। মা একবার মতো ঝাড় দিতে এসেছিল, সোনামায়ের সেই ঘুমটি লেগেছিল। তো সেই কারণে মাকে মানা করেছিলাম যে মা আর ঝাড় দাও না, সোনামা এতক্ষণে ঘুমিয়েছে, না হলে না উঠে পড়বে। তো সেই কারণে মা ঝেঁটায়নি। তো আর আমিও আর সময় পাইনি। তো এই মুহূর্তে মনীষা বোনও নিয়ে গিয়েছে। তো ভাবলাম যে একেবারে বিছানাটা একটু ভালো করে বাগিয়ে নিই, তারপরে না হয় একবারই বাসি ঘরটাও ঝেঁটিয়ে বার করে নিই। তো এই মুহূর্তে আমার স্নানও হয়ে গিয়েছে। এখন মিনিমাম ওই 2-2:30 মতো বাজবে। এই একটু আগেই সোনামা উঠলো, আবারও ঘুমিয়ে পড়েছিল জানেন তো। তারপরে এই মুহূর্তে আবার জ্বরটা মেপে দেখলাম যে আবারও 102 মতো জ্বরটা উঠে পড়েছে। তো এই সবে মাত্র সব কিছু ওষুধগুলো দিলাম। এই মুহূর্তে ওর পাপা খাচ্ছে। তো ওর পাপাকে একটু জ্বালাতন করছিল, কারণ ওর পাপা খেতে বসলে ওর পাপার কলটিতে বসে ওই 1 খাবল 2 খাবল করে নেবে, ওর পাপাকে জ্বালাতন করে। তো সেই কারণে আমি নিয়ে বসে আছি। ওই ওষুধের যে খাপগুলি হয় ওই খাপগুলি দিয়ে পরেই বস করিয়ে রেখেছি, না হলে তো মোটেও থাকবে না। বিশেষ করে এই জলপট্টি দিয়ে দিচ্ছি, সেই কারণেও বিশেষ করে থাকবে না। ওই যে জলপট্টি দিচ্ছি শুধু হাতে করে ছাড়িয়ে দিচ্ছে জানেন তো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সোনামা